ما علمنا ذلك يحكم بقول من شهد. قال الحميدي وهذا كما أخبر بلال أن النبي صلى الله عليه وسلم في الكعبة وقال الفضل لم يصلي فأخذ الناس بشهادة بلال كذلك إن شهد شاهدان أن لفلان على فلان 1000 درهم وشهد آخران ب1500 يقضى بالزيادة. ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি দেখো 360 পৃষ্ঠার প্রথম লাইন। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি বাদ বেঁধেছেন এদা শাহিদা শাহিদুন, যখন একজন গাওয়া দেনেওয়ালা, একজন সাক্ষী দেনেওয়ালা অথবা কয়েকজন সাক্ষী দেনেওয়ালা যদি সাক্ষী দেয় বেশাইন কোনো জিনিস সম্পর্কে, ফকাল আখারুনা মা আলিমনা দালিকা, অন্যতনার বলছে আমরা ওটা তো জানি না, ইহুকামু বিকাউলি মান শাহিদা, তো ফায়সালা কি করা হবে? বলছে যারা সাক্ষী দিয়েছে, বুঝরা তো সাক্ষ্য দিয়েছে, ওদেরই কথার হিসাবে ফায়সালা দেওয়া হবে। কালাল হুমায়দি হাদা কামা আখবারা বিলালুন, হযরতে হুমায়দি বলছেন এটা ওই রকম যেমন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর দিয়েছিলেন যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ কাবা শরীফের ভেতরে গিয়ে নামাজ পড়েছিলেন, উনি নামাজ পড়ার কথা বলেছিলেন। আর হযরতে ফাজল ইবনে আব্বাস বলেছিলেন যে আল্লাহ রসুল নামাজ পড়েননি। তা মানুষেরা কার সাক্ষ্য নিয়েছিল, কার শাহাদাত? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত নিয়েছিল। কেন? একজন বলেছে পড়েছে হযরতে বিলাল, ফজল বলছে পড়েনি। কামা আখবারা বিলালুন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খাবাতি, যেমন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন কাবার ভেতরে। ওয়াকাল আল ফাজল লাম ইউসাল্লি, আর হযরতে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ রাসূল নামাজ পড়েনি। ফাখাযান নাসু বিশাহাদাতি বিলাল, तो लोगों ने हजरत बिलाल रदी अल्लाह ताला अन्हु की गवाही को लिया, हजरत बिलाल रदी अल्लाह ताला अन्हु साक्ष्य के निलेन। कादालिका ওই রকম ইন শাহিদা শাহিদানে, দুজন সাক্ষ্য যদি দেয়, দুজন সাক্ষী যদি সাক্ষ্য দেয়, আন্নালে ফুলানিন আনা ফুলানিন, কে অমুক ব্যক্তির জন্য অমুক ব্যক্তির ওপরে অর্থাৎ দেনা আছে আলফা দিরহামিন 1000, ওয়া শাহিদা আখরানি, আর অন্য দুজন সাক্ষ্য দিল বে আলফি ওয়া খামসিমিয়া 1500 ইউকদা বিজিয়াদাতি, তা বলছে বাড়তি যে বলেছে সেইটার ফয়সালা দেওয়া হবে। अभी कलातना हिब्बान कला अकबर अब्दुल्लाह कला अकबरना उमर इब्न सईद इब्न अबी हुसैन कला अकबरना अब्दुल्लाह इब्न अबी मुलाइका उकबा इब्न अल हारिसी अन्नहु तज़व्वजा बिनतान, उकबा इब्न हारिस अन्नहु उनी तज़व्वजा बिनतान, उनी একটা মেয়ের সঙ্গে বিয়ে করেছিলেন। ले अबी याहब इब्न अजीज, अबू याहब इब्न अजीज की बेटी से उन्होंने शादी की। फाततहु इमरातुन, हजरत उकবার কাছে একটা মহিলা এলো। ফাকালাত, এবং বলল কদ আরদাতহু উকবাতা ওয়াল্লাতি তাযাওয়াজা, তা বলছে আমি তো অবশ্যই দুধ পান করেছি উকবা আর ওই মেয়েটাকে, যে মেয়েটার সাথে উকবা বিয়ে করেছে। ফাকাল লাহু উকবা মা আলাম, উকবা বলল আমি তো জানি না। আন্না কি আরজাত নি, আপনি আমাকে দুধ পান করেছেন। ওয়ালা আখবার তিনি, আর আপনি আমাকে এর আগে কোনোদিনও খবর দেননি। ফারসালা ইলা আবিয়া ফারসালা ইলা আলে আবি ইয়াহাবিন ফাসালাহুম, তা হযরতে উকবা খবর পাঠালো শ্বশুর বাড়িতে, অর্থাৎ আবু ইয়াহাবের বংশের কাছে। ফাসালাহুম, তা হযরতে উকবা ওদের জিজ্ঞেস করলো। ফাকালু মা আলিমনা, তার শ্বশুর বাড়ির সবাই বলল আমরা তো জানি না। আর জাত সাহিবাতানা, আমাদের সাথী অর্থাৎ আমাদের বোনকে দুধ পান করিয়েছেন।
ফারাকিবা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনাতি। এই কথা শুনে হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাওয়ার হলেন, মদিনাতে হুজুরের কাছে গেলেন। ফাসালাকু, এটা 1 মাসের রাস্তা ছিল। এখন বিবি হাতছাড়া হয়ে যাবে, পছন্দের বিবি হলে কত কষ্ট হবে জানো? জি। হ্যাঁ, সেই জন্য খুব হিসাব করে দেখো, বিয়ে শাদী হয়ে গেলে যদি একবার দেখতে ভালো আর সুন্দরী হয়, তার থেকে হাত ছাড়ানো বহুত কষ্ট, বুঝতে পারছো? সেই জন্য গোলাপ ফুল নিলে তোমার একটু কাঁটা ফুটবে, তার জন্য অনেক কিছু তোমার সহ্য ধৈর্য ধরতে হবে। কেন? নাদ নাখরা মনে করো না, এটা অহংকার আর তাকাব্বুর, বুঝতে পারছো? যাদের আল্লাহ হুসন দেয়, সৌন্দর্য দেয়, তাদের একটু নাজ হয়, নাখরা হয়, বুঝতে পারছো? যা সে আর কি কিছু একটু চাহিদা বেশি করে, আর তুমি মনে করবে এরা অহংকার। না, গোলাপ ফুলে হাত দিলে একটু কাঁটা ফুটবে, সেগুলো সহ্য করতে হবে। উট বাবলার পাতা খেতে খুব ভালোবাসে, আর বড় বড় কাঁটা নাকে ফুটে রক্ত বেরোচ্ছে, ওর খেয়াল নেই, বুঝতে পারছ? তো এরকম বাবলার কাঁটা, তো বাবলা গাছ যারা ভালো, তো এরকম মহিলা খাতুন যদি সুন্দরী হয় তা খুব ভালো। এখন হুজুরের কাছে মদিনায় গেল, ফাসালাহু, এবং হযরতে উকবা ওনাকে হুজুরকে জিজ্ঞেস করলো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাইফা, হুজুর বলেন, ও উকবা, তুমি কি করে ওর সঙ্গে থাকবে? এটা হচ্ছে তোমার একজনের গাওয়াই, হযরত ইমাম আহমদ, ইমাম শাফি চলে, এই ইমাম বুখারী। একজন যদি মহিলা বলে আমি একে দুধ পান করিয়েছিলাম, তাই একজনের কথার উপরে আইম্মায়ে সালাত, ইমামে আহমদ, বুখারী ছাড়া কারোর কাছে চলবে না। এখানে আল্লাহ রসুল সাবধানতা, এহতিয়াতান, যে তোমার মনে একটা কিন্তু কিন্তু থাকবে। কালকেরে হয়ে গেছে যে মুতাশাবিহাত থেকে যে পরেজ করবে, তা হারাম থেকে তো বাদার যা আওলা পরেজ করবে। এখানে শোভা হচ্ছে, বুঝতে পারছো? ইয়াকিনকে সাথ ফায়সালা হবে না। কাইফা, উকবা, তুমি কি করে থাকবে? ওখানে কিলা, আর এই কথা তো বলা হয়েছে। ফাফা রকাহা, তা হযরতে উকবা ওনার বিবির থেকে জুদা হয়ে গেলে, পীড়িত না কাহাত যাও যান গায়রাহু, আর উকবার বিবি অন্য স্বামীর সঙ্গে বিবাহ করলো। তাহলে এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, একজনা যদি কেউ কথা বলে আর সবাই বলেছে আমরা জানি না, তা যে জানে বলেছে তার উপরে উনি ফায়সালা দিয়েছেন। এটা ইমাম আহমদের মাসলা আর ইমাম বুখারীর মাসলা। একজনার গাওয়াইতে, একজনার সাক্ষ্যতে ফায়সালা শরিয়াতে হবে না। আইম্মায়ে সালাত, ইমামে আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিকের মতে হবে না। তবে এখানে আল্লাহ রসুল মুতাশাবিহাত থেকে পরেজ করার জন্য ইহতিয়াতান এখানে ফায়সালা দিয়েছেন। বাবু শুহাদাইল আদুলি, এ আদুল, এ হচ্ছে আদলের জমা, শুহাদা শহীদের জমা। তা বলছে দিনদার, পরেজগার, মুত্তাকি গাওয়া দেনে ওয়ালো के बारे में ওয়াকাউলিল্লাহি ওয়াশহিদু যাওয়া আদলিম মিনকুম, তোমরা সাক্ষী বানাও তোমাদের মধ্যে দুজন আদল, ইনসাফ, পরেজগার, ভালো মানুষকে। ওয়া মিম্মান, আর ওদের মধ্য হইতে বানাও। তারও দাও না মিনাশ শুহাদাই, ওদের মধ্যে হইতে বানাও যাদের প্রতি তোমরা তার দাও না, খুশি আছো। কারা সেগুলো? মানের বায়ান মিন তফসিরিয়া, यानी অন্য সাক্ষ্য দেনেওয়ালা, গাওয়া দেনেওয়ালে। अभी قال حدثنا حكم بن نافع قال أخبرنا شعيب عن الزهري قال حدثنا حميد بن عبد الرحمن بن عوف أن عبد الله بن عتبة قال سمعت عمر بن الخطاب رضي الله تعالى يقول إن أناسا كانوا يؤخذون بالوحي, বলছে লোকেরা তো আল্লাহ রসুলের যুগে, ফি আহদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কানু ইউ খাজুনা বা ইউ কে, মানুষদেরকে দেওয়া হতো ওহির দ্বারায়। অর্থাৎ ওদের জাহিরিও যদি না দেখা যেত, তবু বাতিলটা ওহির দ্বারা বোঝা যেত, তার উপরে ফায়সালা হতো আল্লাহ রসুলের যুগে। কিন্তু আজকের আর বাতিল দেখা যাবে না, ওহির দরজা বন্ধ।
তাহলে কিসের উপরে ফায়সালা হবে? জাহির। আর জাহির ইয়াদুল্লু আলাল বাতিন, জাহির ভিতরের কথা বলে দেয়। সেই জন্য আজকাল আর ভিতরে যা থাকে থাক, জাহিরটা শরিয়াত অনুযায়ী ফাসেক নয়, ফুজ্জার নয়, আদল ইনসাফগার, সহি দাঁড়িয়ে আছে, মৌলিন ফাসেক নয়। মৌলিন মানে প্রকাশ্যে ফাসেক নয়, এর কথা নেওয়া হবে। আর আল্লাহ রসুলের যুগে মানুষদের নেওয়া হতো ওহির দ্বারাতে, পিয়াহাদে রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম इन्ना व इन्ना लोहिया का दिन का था और हाल है कि वही तो बंद हो गई, वही बंद हो गई। व इन्ना मना खुजुक वालान बेमा ज़ाहिर लना मिन आमालिकुम व इन्नमा, और बेशक ना खुजुकुम हम लेंगे आलाम तुमको बेमा ज़ाहरा, वो चीज के जरिए से जो हमारे लिए सामने प्रकाश है, यानी तुम्हारे अमल में से, यानी तुम्हारे আমল বেছে। তার মানে তোমাদের জাহিরি আমল দেখে আজকাল আমরা এলো ফামান আধার আল্লাহ না খায় না। যে ব্যক্তি আমাদের জন্য ভালো প্রকাশ করবে, আমিন্না ওর উপরে আমরা ভরসা করবো, ওয়াকাররাবনা ওদের আমরা একদম নিকটের করবো, ওয়া লাইসা লানা মিন সারিরাতিহি শাইউল্লাহ, বুঝতে পারছো? এই শাইগুন, আর আমাদের জন্য ওর ভিতরের কোনো ব্যাপার নেই। ভিতরে যা থাক ওর ভিতর কে জানে? আল্লাহ মুহাসিবুহু, আল্লাহু মুহাসিবুহু ফি সারিরাতিহি, আল্লাহ তো হিসাব নেবার ভিতরের ব্যাপার। ওয়ামান আযহারা লানা সুআন, আর যে ব্যক্তি আমাদের জন্য খারাপিটা জাহির করবে, প্রকাশ করবে, লাম না আমানুহু, আমি বিশ্বাস নেই কর, ভরসা নেই করেंगे, ওয়ালাম নুসাদ্দিকুহু, আর उसको हम विश्वास नहीं करेंगे, तस्दीक মানে সত্যবাদী বানাবো না। ওয়াইন ক্বালা ইন্না সারিরাতাহু হাসানাতুন, যদিও বলা হয় ওর ভেতর ভালো। আমি একবার আমাদের মালঞ্চে ওই মাছের আড়ত কাঁটায় ছিলাম, তো একটা লোক পায়জামা পরে ছুট পরে এসছে, আর একদম পুরো কাদা কাদা নিচের ওপরে একদম মানে গাঁটির নিচে গিয়ে আসে, বিচ্ছিরি অবস্থা আসছে। তো বলছি ভাই এরকম তোমাদের তো, তাহলে আমার মন ভালো আছে। তা মন যতই ভালো থাক বল মানা হবে না, কেন এখন তো ওই দরজা বন্ধ, এখন আমরা দেখবো জাহিরে আমল, আর উসি পার ফায়সালা হোগা। বুঝতে পারছো তো? তুমি আর ইমামতিতে যাচ্ছ না? কবে যাবে? কালকে রে, মানে আজ বৃহস্পতিবার, কাল শুক্রবার ফরজ, শুক্রবার যেতেই হবে। আমাদের ছনি মাদ্রাসা একটা ছেলে বুখারী পড়ছে, গেল বাবু তাদিলে কাম ইয়াজুজ। তোমাদের কজন মানুষ দিনদার বললে মানা হবে, কজন বলতে হবে, বুঝতে পারছো? তার মানে নিসাব। দেখো একটা হচ্ছে হুকুকে, আর একটা হচ্ছে দিনের মধ্যে হাদিস কোরআনের। তা হাদিস কোরআনের জন্য ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে তাদিল আর জারাহা। তাদিল মানে হচ্ছে এই রাবিকে দিনদার বলা, আর যারা মানে হচ্ছে আয়েব দোষ দায়ের করা। ইমামে বুখারী, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একজন হলে হবে। আর ইমামে শাফি, ইমামে বুখারী, অন্যরা বলছেন যে না, যেমন অন্য জায়গা গাওয়ার একটা তাদের সংখ্যা আছে, দুটো কমপক্ষে দুটো লাগবে, আর পুরুষ একটা হলে মহিলা খাতুন দুটো লাগবে। বুঝতে পারছো? তো এটা দিনের জন্য, বুঝতে পারছো? আর আমরা হাদিস কোরআনের ব্যাপারে রাবিকে তাদিল দিনদার বলা, রাবির আয় বগায়রার জন্য একজন যদি বলে সেটা কবুল হবে।
অবি কলা রাসূলুল্লাহ হারবিন কলা হাদাতানা হাম্মাদ ইবনে যায়েদ আন সাবিত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল মাররা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুররা পড়ো মুররা আলা নবী সাল্লাল্লাহু বিজানাজাতিন। তরজমা হচ্ছে আল্লাহ রসুলের পাশ থেকে একটা জানাজা নিয়ে যাওয়া হয়েছিল, মাজি বজুল মুররা, বুঝতে পারো তো। ফাআসনা আলাইহা খায়রা, এই হাদিস মুখতাসার আছে, অন্য জায়গা লম্বা আছে। তা আল্লাহ রসুল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করবেন যে এই জানাজা মানুষটা কেমন ছিল, সবাই ভালো বলেছে। ফাআসনা আলাইহি খায়রান, তো सबने उस জানাজা पर अच्छी तारीफ की, ভালো প্রশংসা করেন। फक़ाला वजबत, और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम पर वाजिब हो गई। सुम्मा मुर्रा बि उखरा, फिर दूसरा জানাজা हुजूर के पास से लिया गया, हुजूर কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছিল। ফাআসনা আলাইহি শাররা, তা হুজুর জিজ্ঞেস করার পরে, হুজুরের জিজ্ঞেস করার পরে সবাই তার বুরা বলল, খারাপ বলল। ওয়াকালা গায়রু যালিক আও কালা গায়রু, অথবা অন্য কিছু। ওয়াকালা ওয়াজাবাত, আর হুজুর নির্সাত করবা, হুজুর বলে ওয়াজিব হয়ে গেল। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, বা কিসি ने कहा अल्लाह के रसूल, 360 পৃষ্ঠা থাক। তাই জিজ্ঞাসাকারী কে ছিলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওমর কুলতা ইয়া রাসূলুল্লাহ, কুলতা লিহাযা ওয়াজাবাত, এর জন্য তো আপনি ওয়াজাবাত বলেছেন, ওয়ালিহাযা ওয়াজাবাত, আর ভালো তারিফ করনেওয়ালার ওয়াজাবাত, খারাপ তারিফ করনেওয়ালার ওয়াজাবাত বলেছেন, তাহলে কি ওয়াজিব হয়ে গেল? ক্বালা, হুজুর ने इरशाद বা শাহাদাতুল কওমিল, এখানে মুমিনুন হয়, কওমের তো সিফাত মজরুর, সেই জন্য তো দাঁড়িয়ে গেলাম। চলো মুমিনিনা হবে বাবু। আচ্ছা, কলা শাহাদাতুল কওমিল মুমিনিনা, তা হুজুর তাআলা ইরশাদ করলেন কওমে মুমিনদের গওয়াহি, সাক্ষ্য, শুহাদাউল্লাহি ফিল আরদ, এরা তো আল্লাহর সাক্ষ্য দেনেওয়ালা, সাক্ষ্যে শাহাদাত দেনেওয়ালা, এরা আল্লাহর সাক্ষী বলতে পারো। সাক্ষী হচ্ছে পায়েল বাংলায় আল্লাহর সাক্ষী দেনেওয়ালা, আয় জমিন কে আমদার। তার মানে কি, ভালো করে বলুন, এই হাদিস থেকে কি মতলব বুঝে এলো? যে কোনো মৃত ব্যক্তির খারাপ বলবে না। অন্য হাদিসে এসছে, অন্য হাদিসে এসছে এখানে ফেরেশতা তাকে ভালো বললে আমিন বলবে, খারাপ বললে আমিন বলবে। সেই জন্য যে মরে গেল তার আর খারাপ বলো না, কেন সে তো আর কি, তুমি আর পাল্টাতেও পারবে না, সে তো পাল্টাতে পারবে না। অতএব ভালো তারিফ করো, বুঝতে পারছো? তাহলে কি হবে? এই হাদিসটা বোঝাচ্ছে ভালো তারিফ করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আর খারাপ তারিফ করলে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। সেই জন্য তোমরা সবসময় ভালো বলবে, আর খারাপ বললে তো তুমি তার তো কোনো রকম পাল্টাতে পারবে না। আর ওই মাইয়েতের ওয়ারিস, মাইয়েতের আত্মীয় স্বজনের অন্তরে কষ্ট হবে। অবি কলাদার মৌসামিন ইসমাইল কলা হাদাসানা দাউদ ইবনে আবিল ফুরাতি কলা হাদাসানা আব্দুল্লাহ ইবনে বুরাইদাতা আর আবিল আসওয়াদি কলা আতাইতুল মাদিনাতা ওয়া কাদ ওয়াকা বিয়া মারাদুন। হযরতে আব্দুল্লাহ ইবনে বুরাইদা, এই আবুল আসওয়াদ থেকে হযরত আবুল আসওয়াদ বলতেন আতাইতুল মাদিনা, আমি মদিনায় এসেছিলাম। वक़द वक़ा हालिया, हाल आए के मदीना में वाक़े हो चुका था माराजुन बीमारी, और मदीनाते সেই সময়তে কি হয়েছিল? মহামারী ফেলছিল। ফাগুম ইয়ামুতুনা মাউতান গারিয়ান, আর ওরা কি হঠাৎ হঠাৎ মরে যাচ্ছিল। সারিয়ান, বুঝলেন তো? ওয়াসিয়ান, খুব মরছিল, তাড়াতাড়ি মরছিল। ফা জালাস্তু ইলা ওমর, আবুল আসওয়াদ রাদিয়াল্লাহ, আবুল আসওয়াদ দুআইলি, ইনি সেই নাহাবের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ইনি নাহাবের লিখেছিলেন পান। এই হচ্ছে সর্বপ্রথম মুজিদে নাহাব। ফা জালাস্তু ইলা ওমর, হযরত ওমরের কাছে আমি বসে গেলাম। ফা মাররাত জানাজাতুন, হযরত ওমরের কাছ থেকে একটা জানাজা গেল। ফা উথরিয়া খায়রান, সেই জানাজার ভালো প্রশংসা, ভালো তারিফ করা হলো। ফা ক্বালা ওমর,
ওয়াজাবাত হযরত ওমর ওয়াজিবাত সুম্মা মুররা বিউকরা ফাউতনা খায়রা ফের দ্বিতীয় একটা জানাজা নিয়ে যাওয়া হলো তারও ভালো তারিফ করা হলো ফাকালা ওয়াজাবাত হযরত ওমর বলে ওয়াজিব হয়ে গেল সুম্মা মুররা বিথালিতাতি ফের তৃতীয় জানাজা নিয়ে যাওয়া হলো ফাউথিরিয়া শাররা তার খারাপ তারিফ করা হলো খারাপ বলা হলো ফাকালা ওয়াজাবাত হযরত ওমর ने फरमाया वाजिब हो गई फकुलतु वमा वजबत या अमीरुल मोमिनीन हजरत अबुल अस्वद दुआइली ने कहा मैंने कहा कि वाजिब हो गल आय अमीरुल मोमिनीन कला कुलतु कमा कला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत उमर ने फरमाया আমি এমনই বললাম যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন कि अय्युमा मुस्लिम शाहिदा लहु अरबातुन जो भी मुसलमान उसके लिए 4 आदमी गवाह दे যে কোনো মুসলমান তার জন্য 4 জন যদি সাক্ষ্য দেবে খায়রিন ভালা কি আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ তাকে জান্নাতে দাখিল করাবেন কুল্লা ওয়া সালাসা আবুল আসওয়াদ বলল হুজুর যদি 3 জন দেয় কলা ওয়া সালাসা তো হযরত ওমর ইরশাদ করে 3 জন দিলেও হবে কুল্লা ওয়া সারানি আমরা বললাম হুজুর যদি 2 জন গওয়া দেয় কারো মাইয়েতের ব্যাপারে বা কারো ব্যাপারে কলা ওয়া সারানি 2 জন দিলে হবে সুম্মা লাম নাসআলহু আনিল ওয়াহিদি ফের হযরত আবুল আসওয়াদ দুআইলি বলছেন আমরা হযরত ওমরকে এক সম্পর্কে আর জিজ্ঞেস করিনি একের সম্বন্ধে আর জিজ্ঞেস করিনি তারপর 2 জন তাই এর থেকে ইমামে বুখারী কি সাবেত করলেন 2 জন সম্পর্কে দিতে হবে দেখো একটা হচ্ছে হক সাবেত করা আর একটা হচ্ছে তোমার কোনো জিনিস বলা বুঝতে পারছো হক সাবেত করতে গেলে তখন 2 জন লাগবে এটা হচ্ছে তোমার রুকন শাহাদাতের গাওয়ার জন্য তুমি কারোর উপরে কিছু সাবেত করতে চাচ্ছ আর তুমি যদি হাদিস কোরআন এবারে বলো কারোর উপরে কিছু সাবেত নয় এখানে ইমামে আবু হানিফার কাছে যারা তাদিলের জন্য একজন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই রায় 2-1টা বাবের পরে আসছে বাবু শাহাদাতে আলাল আনসাবি এ বাব হচ্ছে নসব বুঝলো তো নসবের উপরে তার মানে তোমার বংশের উপরে গাওয়া দেওয়া সাক্ষ্য দেওয়া ওয়া রাজাইল মুস্তাফিদি আর মশুর রাজাত মানে দুধ পান করার যে নিয়ম ছিল আগে মশুরের উপরে সাক্ষ্য দেওয়া আল মাউতিল কাদিমি আর পুরানো মৌতের উপরে তার মানে অনেক দিন মরে গেছে তার উপরে সাক্ষ্য দেওয়া ওয়াকাল নবিয়ত আরজাতিনি আল্লাহ রসুল বললেন আমাকে দুধ পান করিয়েছেন এটা ভালো করে ইয়াদ করো ওয়াবা সালামাতা আর আবু সালামাকে সুয়াই বাতু ইয়া আবু লাহাবের বাঁধি ছিল পরে মুসলমান হয়ে গিয়েছিল তখন মুসলমান ছিল না আর হযরতে হামজাকে সর্বপ্রথম তারপরে হুজুরকে তারপরে আবু সালামাকে এই 3 জনাকে সুয়াইবা দুধ পান করেছিল কিন্তু এটা বিখ্যাত মশহুর হয়ে আছে কেউ জানে না দেখিনি তবে এইভাবে কি করে গাওয়া দেয় সাক্ষ্য দেয় চলবে ওয়া তাসাব্বুতি ফিহি আর বলছে রাজাত के बारे में गौर खोज करना तफ्तीश करना तदंत करा तफ्तीश करा अभी कल हदतना आदम कल हदना शोभा कल हदना कमानी राकिब ने मालिक ने रवातिब ने सुबाय अना आयशा रदियल्लाहु तआला قالت استاذنا अली अलैया अफलाहु हजरत आयशा रदियल्लाहु तआला ने फरमाया আমার কাছে আসার জন্য ইস্তাদানা অনুমতি চাইলো আফলা ফালাম আযান লাহু আমি তো অনুমতি দিলাম না তাকে ফাকালা তাহতা জিবিনা এই তাহতা বে কি ওটা বাবে ইফতিয়াল থেকে ইয়ে তাজাবা আর তাহতা জিবিনা মিন্নি তাহতা ওটা কি দেখো ভালো করে বোঝো দেখো ওটা বায়ে ওটা বা আছে তো না জিম আছে তাহাতা ইয়েতে আচ্ছা তাহাতা যাবি না ওটা বায়ের একটা নোক্তা বাড়তি দিয়েছে ওই জন্য যাবে লাগে আর তাহাতা যাবি না বিন্নি তুমি আমার থেকে পর্দা করতেছো ওয়ানা আম্মু কি হারালে আয়কে মায়ে তেরা চাচা হু আমি তোমার চাচা ফাকুলতু কাইফা দালিক হযরত আয়েশা বলেন আমি বললাম এটা কেমন করে হতে পারে আপনি আমার চাচা ফাকালা আরজাত কি ইবরাত আখি আমার ভাইয়ের বিবি তোমার দুধ পান করেছে বুঝতে পারছো তাহলে আমার ভাই তোমার রাজাই আব্বা হচ্ছে আর রাজাই আব্বার আমি ভাই তাহলে আমি তোমার রাজাই চাচা
বে লাবানে আখি, তো আমার ভাইয়ের দুধের কারণে। ভাইয়ের দুধের কারণে মানে যে ভাইয়ের মিলনে আমার ভাইয়ের বউয়ের কি হয়েছে, বাচ্চা হয়েছে আর দুধ হয়েছে, তাই বলে ভাইয়ের দুধ। অর্থাৎ ভাইয়ের কারণে যে দুধ হয়েছে সেই দুধ তুমি খেয়েছো, তাহলে আমার ভাই রাজাই বাপ হলো আর আমি হলাম রাজাই চাচা। ফকাল সালতু যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা ने फरमाया আমি ওটা হুজুরের কাছে জিজ্ঞেস করলাম। ফকাল হুজুর নির্সাদ पर সাদাকা আফলাহু, সাদা ঠিক বলেছে, এ জানি লাহু, তুমি অনুমতি দাও, এ জানি আমর গায়ে আমর ওয়াহিদ মুন্নাস। চলো কবি কলাতরা মুসলিম ইব্রাহিম। তাহলে এখানে দেখো, এখানে কেউ দেখিনি, কিন্তু এখানে আল্লাহ রসুল সাক্ষী দিয়েছে কিসে, এটা মশহুর হয়ে রয়েছে বলে সেই হিসাবে। তাহলে একটা জিনিস যদি মশহুর হয়, দেখা লাগবে না, সেই হিসাবে যদি গাওয়া দেয়, সাক্ষী দেয়, চলবে, সাক্ষ্য দেয়। অবি কলাতরা মুসলিম ইব্রাহিম কলাতরা হাম্মাম কলা হাদাসানা কাতাদা তুআন জাবির ইবনে যায়েদ আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم في بنت حمزة, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিল হযরতে হামজার বেটি। বলো, চাচা বোন বিয়ে করা যাবে না? হ্যাঁ, বলে না চাচা আপন চাচি পর, চাচির মেয়ে বিয়ে কর। তা এখানে হযরত হামজা হুজুরের চাচা, তা ওনার মেয়ের সম্বন্ধে বলে, তা বলছে আমার চলবে না। কেন? রাজাই ভাই, চাচা আবার রাজাই ভাই। কেন? সুবাইবা হুজুরকে, আবু সালামাকে আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করেছিলেন, সেই জন্য পেশ করেছিল যে হামজার বেটির সঙ্গে বিয়ে করে। লা তাহিল্লু লি, হুজুর বলল হামজার বেটি আমার জন্য হালাল নয়। ইয়াহরুমু মিনার রাদাতি মা ইয়াহরুমু মিনান নাসাবি, বলে রাজার থেকে ওইগুলো হারাম হয় যা নসব থেকে হারাম হয়। ইয়া বিনতু আখি মিনার রাদাতি, ও আমার রাজাই ভাইয়ের মেয়ে হচ্ছে, তাহলে আমার ভাইজি, তাহলে ভাইজির সঙ্গে বিয়ে করা চলবে? চলবে না। অবি কলা আব্দুল ইউসুফ কলা করা মালিক আনা আব্দুল্লাহ ইবনে আবি বকর আনা আমরাতা বিনতে আব্দুর রহমান আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজান নবী সাল্লাল্লাহু আকবরাতাহা আন্না রাসূলুল্লাহ কানা ইনদাহা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহ রাসূল ওনার কাছে একবার ছিলেন। ওয়ান্না সামিয়াত সাউতা রাজুলিন ইয়াস্তাদিনু ফি বাইতি হাফসাতা, ওয়ান্না সামিয়াত, আর হযরতে আয়েশা একটা মানুষের আওয়াজ শুনলেন, ইয়াস্তাদিনু, সেই মানুষটি অনুমতি চাচ্ছে হযরতে হাফসার ঘরে যাওয়ার জন্য। কলাত আয়েশা, তো হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহি হাযা রাজুলুন, আয় আল্লাহর রাসূল, একজন মানুষ, ইয়াস্তাদিনু ফি বাইতিকা, আপনার ঘরে ঢোকার অনুমতি চাচ্ছে। হাফসার ঘর মানে হুজুরের ঘর, তাই না? বিবির ঘর, নিজের ঘর। তারপর কলাত ফকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা ইরশাদ করলেন, হুজুর সাল্লাল্লাহু ইরশাদ করলেন উরাহু ফুলানান, হুজুর বলছেন আমার মনে অমুক ব্যক্তি লে আম্মে হাফসাতা মিনার রাদাতি, অর্থাৎ হচ্ছে হযরতে হাফসার চাচা, রাজাই চাচা। ফকালাত আয়েশা লাউ কানা ফুলানুন হাইয়া লে আম্মিহা মিনার রাদাতি, হযরত আয়েশা বলছেন অমুক যদি জীবিত থাকতো হযরতে হাফসার চাচা দাখালা, না ভুলে গেছে, ওনার চাচা দাখালা আলাইয়া, তাহলে আমার কাছেও আসতো। ফকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাদাতা তুহাররিমু মা ইয়াহরুমু মিনাল বিলাদাতি, হুজুর সাল্লাল্লাহু ইরশাদ করলেন রাজাত ওইগুলোকে হারাম করে দেয়, যেমন নসব থেকে, বেলাদাত থেকে, বুঝলেন তো, মা বাপের জন্ম থেকে যা কিছু হারাম হয়, তাহলে রাজাতের থেকেও তাই হারাম হবে। মা বাপের থেকে দুধ পান করলে, মা বাপের বাচ্চা কাচ্চা করলে যারা যারা হারাম হয়, তো ওই রকম রাজাই মায়ের কাছ থেকে দুধ পান করলে তারা তারা হারাম হয়ে যাবে। বাবু শাহাদাতিল কাযিফি ওয়াস সারিকি ওয়াজ জানি, এ বাব হচ্ছে মিথ্যা দোষ দিনেওয়ালা, মিথ্যা তোহমত লাগানেওয়ালার গাওয়াহি, সাক্ষ্য, চোরের সাক্ষ্য, জেনাকারীর সাক্ষ্য, ব্যভিচারীর সাক্ষ্য।
দেখো, একটা হচ্ছে গীবাত আর একটা হচ্ছে তোহমত। গীবাত তো মানুষের ভিতরে থাকে, উদ্দেশ্য তার ছোট করার জন্য বলা, এর নাম হচ্ছে গীবাত। গীবাত আর একটু খুলে বলি না তো তোমাদের ঝামেলা হয়ে যাবে। দেখো, তাহলে তলেবেলে বদমাইশি করেছে, তাহলে অন্য সাথী ভাই তাহলে হুজুর কাছে বললে গীবাত হয়ে যাবে, বলা যাবে না? চুরি, চোর তোমার বাড়ি চুরি করতে, হরদম চুরি করতে, আর তুমি যদি বলো তার গীবাত হবে, তো বলার দরকার নেই ও চুরি করুক। বুঝতে পারছো? ছেলে বদমাইশি করছে, পাড়ার লোক বাপের সঙ্গে বললে গীবাত হবে, তার বলা যাবে না। আর মনে করো তোমার এই শাহজাহানের স্ত্রী এখান সেখানে যাচ্ছে, ও কি যেতে দেবে? কিন্তু লোকে যদি বলে তাহলে গীবাত হবে, তোর বউ এখান সেখানে যাচ্ছে, তুই এত বড় বক্তা, তুই এত সুন্দর করে গজল টজল বলিস, তাহলে বললে তো গীবাত হবে, তাহলে কিচ্ছুই বলা যাবে। কি সাধারণ বলা যাবে? বলা তো যাবে, তা তো গীবাত হবে না। ও ক্ষেত্রে কি দেখো, নিয়ম হচ্ছে ইসলাহ করার জন্য বললে এটা গীবাত নয়। মাদ্রাসা তেলে বদমাইশ করে ইসলার জন্য হুজুরি বলে দিল, হুজুরটা বদমাইশ করেছে, তাহলে আমাদের জন্য হুজুর যদি সেক্রেটারি বলে সেটা গীবাত হবে না। হ্যাঁ, বিচার টিচার হয়ে গেছে, বুঝতে পারছো? এইবার আর ইসলাম নেই, এইবারে উদ্দেশ্য ওর বদনাম করা। কিরাম হলো বলো দিন? ওদিনে মঙ্গলবারে যা দিয়েছে না, একেবারে জীবনভর মনে থাকবে। আর এরকম করতে আছে, হ্যাঁ, লোকে কি বলবে? বলে উদ্দেশ্য এটা হচ্ছে ওর গীবাত করা, এইটাই হচ্ছে না জায়েজ। আর তহমত নেই তার ভেতরে, প্রস্তুতি নেই, তৈরি করেছে নিজের তরফ থেকে করে দোষ দিচ্ছে, এর নাম হচ্ছে তহমত। তাহলে গীবাতের থেকে আরো খারাপ, গীবাতের থেকে আরো খারাপ। চলো, চোরের সাক্ষ্য, চোরের গাওয়াহি, জানি জেনা কারনেওয়ালার গাওয়াহি কি হবে, চলবে কি না? দেখো, ওয়া কাউলিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কওল, ইমামে বুখারীর উদ্দেশ্যে এদের চলবে না। ওয়ালা তাকবালু লাকুম শাহাদাতান আবাদা, ওদের সাক্ষ্য তোমরা শাহাদাত গাওয়াহি কোনোদিন কবুল করো না। উলাইকা হুমুল ফাসিকুন, ওরা হচ্ছে ফাসে, গুনাহ কাবিরা করনেওয়ালা। তো উপরে দাদা বলা আছে গুনাহ কাবিরা কর না। ইল্লাল্লাযিনা তাবু, তবে যারা তওবা করে। যাক, এর থেকে ইখতিলাফ হয়ে গেছে। ইমামে শাফি, মালিক, আহমদ, ইমামে বুখারী বলছে কেউ যদি বড় গুনাহ করার পরে তওবা করে, ওদের গাওয়াহি, ওদের সাক্ষ্য চলবে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে না, চলবে না। ইল্লাল্লাযিনা তাবু, তবে যারা তওবা করবে, ওরা ফাসিক নয়। লা তাকবালুর সঙ্গে ইল্লাল্লাযিনা তাবু তাল্লুক নয়। হ্যাঁ, ওরা ফাসিক হবে না, তবে আবাদান শব্দতে বলেছে আল্লাহ তাআলা কোন দিন ওদের সাক্ষ্য, ওদের গাওয়াহি কবুল হবে না। সেই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তওবা করে নিলে হবে না। তাই ইল্লাল্লাযিনা তাবু কা তাল্লুক আল ফাসিকুনে করিব হয়, বুঝতে পারছো? এর মুস্তাসনা মেনু আল ফাসিকুন, হ্যাঁ, ও ফাসিক থাকবে না। তবে এখানে আবাদানের ওপরে নয়, যে লা তাকবালু লাকুম শাহাদাতান আবাদা, এর থেকে ইস্তেসনা নয়। ওয়াজালাদ ওমর ওয়া আবু বকরতা, হযরত ওমর রাদিয়াল্লাহু আবু বকরকে কোড়া লাগিয়েছিল। ওয়া শিবিল ইবনে মাবাদ, শিবিল ইবনে মাবাদকে, ওয়া নাফিয়া, নাফিকে বেকাজফিল মুগীরাতি, মুগীরা তোহমত দেওয়ার কারণে। সুম্মাস্তাবাহুম, ফের ইস্তাতাবাহুম, ফের হযরত ওমর ওদের থেকে তওবা করিয়েছিলেন। ওয়া ক্বালা মান তাবা কাবিলতু শাহাদাতাহু, আর হযরত ওমর বললেন যে তওবা করবে তার শাহাদাতকে আমি কবুল করব। ওয়া দাদা আব্দুল্লাহ ইবনে উতবা, আর আব্দুল্লাহ ইবনে উতবাকে কি করলেন, জায়েজ করার দিলেন তওবার পরে। ওমর ইবনে আব্দুল আজিজ, ওয়া সাঈদ ইবনে জুবাইর, ওয়া তাউস, মুজাহিদ, ওয়া শাবি, ইকরামা, যকরিয়া, আল বুখারী ইবনে দিতার, শুরাই, ওয়া মুআবিয়া ইবনে কুররাতা, ক্বাল আবু জিনাদ আল আমরু ইনদানা বিল মদিনাতি, আর আবু জিনাদ বলছে আমাদের কাছে মদিনার ব্যাপারটাই ব্যাপার, অর্থাৎ মদিনায় এরকম হতো যে তওবা করলে তার শাহাদাত, তার সাক্ষ্য কবুল করা হতো। ইযা রাজাল কাযিফান কাওলিহি, মিথ্যা দোষ দেনেওয়ালা যখন নিজের কথার থেকে ফিরে আসবে, অর্থাৎ বলে আমি ভুল বলেছি,
তখনও তার কবল কিয়া ফাস্তাক পারো রব্বা, আর আপনি রব से तौबा किया कुबिलत शहादतुहु, तो उसकी शहादत कबूल की जाएगी, कबूल करा হবে। वकाल शाबी व कतदा इजा अकदबा नफ्साहु जुलेदा, কেউ যদি নিজেকে মিথ্যাবাদী বলে যে আমি মিথ্যা বলেছিলাম, যে সাধারণ ওই মেয়ের সঙ্গে গন্ডগোল করে, আর বলার পরে সে 4টে সাক্ষী দিতে পারিনি, তার 4টে সাক্ষী লাগবে, তো শেষবেলা নিজেকে বলতে আমি মিথ্যে কথা বলি চোর বদনাম করার জন্য, তাতে ওর দাওয়াত কম হয়, সেজন্য আমি ওর মিথ্যে কথা বলি। তা যখন কেউ নিজেকে মিথ্যাবাদী বলবে বা ঝুট আর তহমত থেকে ফেরত আসবে, তার মিথ্যা তহমত দিলে কি হবে? 80 কোড়া, বুঝতে না তো? তা ওর কি হবে? হাত লাগানো হবে, জুলেদা, হাত লাগানো হবে, কুবেলাত শাহাদাতুহু, তবে ওর গাওয়াহি কবুল করা হবে। ওয়াকালা সাউরি ইদা জুলেদাল আব্দু সুম্মা উতিকা, হযরত ইমামে সাউরি, সুফিয়ানে সাউরি বলতেন, গোলামকে যখন কোড়া মারা হবে তারপর ওর আজাদ করে দেওয়া হবে, জাহাদা শাহাদাতুহু, তো উসকি গাওয়াহি ও সাক্ষ্য চলবে। ওয়া ইযা তুকজিয়াল মাহদুদু ফাকাদাহু জাইজাতুন, আর মাহদুদ বিল কাদা, কারো হাদ লাগানো হয়েছে, বুঝতে পারছো, জেনার কারণ হোক, মিথ্যা বলার কারণ হোক, তহমত দেওয়ার কারণ, ওকে যদি কাজী বানানো যায় তা বলছে ওর ফায়সালা যায়। ওয়াকালা বাদুন নাস লা ইয়াজুজু শাহাদাতুল কাযী, বাদুন নাস মানে ইমামে আবু হানিফা। ইমামে বুখারী বলতেন কিছু লোক, ইমামে বুখারী রহমতুল্লাহ সবসময় এরকম বাদুন নাস বলছে মিথ্যা তহমত দেনেওয়ালার গাওয়াহি জায়েজ নয়, ওয়াইনি তাবা, যদিও তওবা করে। সুম্মা ক্বালা লা ইয়াজুজু নিকাহু বিগাইরি শাহিদাহি, তারপর ইমামে বুখারী দেখো, ইমামে আবু হানিফা রেলওয়ের পর্যন্ত পৌঁছতে পারিনি, ওনার বুঝে আসিনি বলে ইমামে আবু হানিফা রহমতুল্লাহর উপরে এতেরাজ আর চোট করছে, কি বুঝতে পারিনি দেখো। সুম্মা ক্বালা লা ইয়াজুজ, ফের ইমামে আবু হানিফা বললেন জায়েজ নয় বেনেকা দুজন সাক্ষী ছাড়া। ফাইন তাজাওয়াজা বে শাহাদাতে মাহদুদাইনি জাযা, এইবার বলছে যদি দুজনার কদম লাগানো হয়েছে, হাত লাগানো হয়েছে, তাদের গাওয়াহিতে যদি কেউ বিয়ে করে যায় না। এর আগে ইমামে আবু হানিফা কি বলেছে? যে যাদের কড়া লাগানো হবে হদে, তাদের যদিও তওবা করে তাদের গাওয়াহি, তাদের সাক্ষ্য কবুল হবে না। আর ইমামে আবু হানিফা বলছে দুজন সাক্ষী ছাড়া বিয়ে হবে না, আর দুজন মাহদুদ বিল কাযাব, ইয়ানি ঝুটা কথা বলার জন্য, দোষ দেওয়ার জন্য যাদের মাহদুদ হদ লাগানো হয়েছে, তারা যদি সাক্ষী দেয়, বিয়েতে সাক্ষী হয়, তাহলে জায়েজ হবে। বুঝতে পারো তো মশলা? বুঝতে পারি, ভেঙে বলি। একটা হচ্ছে আদায় শাহাদাত, একটা হচ্ছে তাহাম্মুল। ছোট বাচ্চা কাফের আর তাহাম্মুলে শাহাদাত যায়। অনেক সাহাবী কাফেরের অবস্থায় হাদিস শুনেছেন আর মুসলমান হয়ে বায়ান করেছেন, তাহলে এগুলো কবুল হয়েছে কেন? তখন তাহাম্মুল ছিল, তাহাম্মুল মানে হচ্ছে নিজের ওপরে রেখে দেওয়া, আর আদা তখন নয়, আর আদা যখন করেছে তখন মুসলমান, বুঝতে পারো তো? তাহলে ছোট বাচ্চাও যদি থাকে বিয়েতে তাও জায়েজ হবে, বুঝতে পারো তো? তবে আদা ওর দ্বারা জায়েজ হবে না। আদা ওর দ্বারা জায়েজ হবে না কেমন? দাড়িওয়ালা মানুষ হলে ভালো, বিয়েতে বেদাড়ি দুজন আছে মুসলমান, বিয়ে জায়েজ হয়ে যাবে। একে বলে তাহাম্মুলে শাহাদাত, মানে সে তার উপরে ঘাড়ে রেখে দিল, কারোর কাছে বলছে না। আর আদায় শাহাদাত তখন হবে, এইবারে সে মেয়েটা তো দেখতে তোমার হাতে বানাতে পড়া ছিল, তার মশলা জানা ছিল, যে দুজন বেদাড়ি সাক্ষী দিয়েছ, তো ও কাজীর সামনে যখন ওই সাক্ষী দেবে তখন ওদের ওই শাহাদাত গাওয়াহি কবুল হবে না, সাক্ষ্য কবুল হবে না, বুঝতে পারো তো? বিয়ে হয়ে যাবে, কিন্তু যখন কাজীর সামনে দেবে, ওর নাম আদায় শাহাদাত, ওটা চলবে না। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারেনি, তাহাম্মুলে শাহাদাত আর আদায় শাহাদাত দুটোর এক করে দিয়েছে, বুঝতে পারো তো? এক করে দিয়ে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর উপরে প্রশ্ন করে দিয়েছেন। চলো কোথায় চলে গেল? হ্যাঁ, ফাইন তাজাওয়াজা বে শাহাদাতে মাহদুদাইনি জাযা,
কেউ যদি বিয়ে করে, দুজন মাদুর যার উপরে হদ লাগানো হয়েছে, তাদের গাবাহিতে, তাদের সাক্ষ্যতে যায় যাবে। ওয়াইন তাদাওয়াদা বে শাহাদাতে আবদাইন। এবার বলছে দুটো গোলামের শাহাদাতে যদি বিয়ে করে লামিয়াদু যায় যাবে না। কেন? দেখো, গোলামের ওর কুল এখতিয়ার নেই, আছে ওর এখতিয়ার নেই। ও পৃথিবীতে একটা জিনিস শুধু মালিক, শুধু তালাকটা দিতে পারবে, বিয়ে পর্যন্ত করতে পারবে না, মালিকের লাগবে। তাহলে ও যখন নিজে মোস্তাকিল নেই হয়, স্বয়ং সম্পূর্ণ নেই হয়, তাহলে কি করে অন্য জনার সাক্ষী বানবে? হতে পারে না। ওয়াদাদা শাহাদাতাল মাহদুদি ওয়াল আবদি ওয়াল আমাতি লিরুয়াতি হিলাল রমাদান। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যাদের হাতে লাগানো হচ্ছে, তাদের গাওয়াই সাক্ষ্য, গোলামের সাক্ষ্য, বাদীর শাহাদাত সাক্ষ্য, লিরুয়াতি হিলাল রমাদান। বলছে রমজানের চাঁদ দেখার জন্য সাক্ষ্য দিলে কি হবে? জায়েজ হবে। বুঝলে তো? এখানে তোমার কি খবর, এখানে শুধু খবর দেওয়া, এটা আসলে সাক্ষী নয়। ইমামে বুখারী রাহমাতুল্লাহ এটা সাক্ষী বলছে। সাক্ষী কার বলে আর খবর কার বলে? তাহলে ইমামে বুখারী রাহমাতুল্লাহ অনেক জিনিস বুঝতে পারে। এটা খবর, বুঝতে তো, যে চাঁদ উঠেছে খবর দেওয়া। সাক্ষ্য দিতে হলে কারো ওপরে কোনো জিনিস অজেব করে দেওয়া, তার নাম হচ্ছে সাক্ষ্য দেওয়া, তার নাম শাহাদাত। এ খবর কি ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাত বলছেন। ও কাইফা তুরাবু তাওবাতুহু, এ বাব হচ্ছে ও তওবা হয়েছে কি করে জানা যাবে? ওয়াকাদ নাফার নবী ও সালাত জারিয়া সালাতান, আল্লাহ রাসূল জেনা কারনেওয়ালাকে 1 বছর নাফা মানে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তাহলে 1 বছর হয়ে গেলে হবে না? দেখো, 40 দিন কেউ যদি তার ওই সব খারাপ কাজগুলো ছেড়ে দেয়, বা খারাপ কাজ আর নেই, বা সাধারণ মানুষ সেও যদি মুখে নাও বলে, তার আমল দেখে বুঝতে হবে ও তওবা করে। ওয়ান্নাহান নবী সাল্লাল্লাহু কালামে কাব ইবনে মালিক, আল্লাহ রাসূল মানা করেছেন কাব ইবনে মালিক আর ওনার দুটো সাথীর সঙ্গে কথা বলতে। কাব ইবনে মালিক আর ওনার দুজন সাথী বিনা কারণে তোমার তবুকের যুদ্ধ থেকে ছিলেন, তাই আল্লাহ রাসূল বাইকাট করেছিলেন। 50 দিনের মাথায় তওবা কবুলে হাত্তা বাদা খামসুনা লাইলা, ইয়া তাকে 50 রাত গুজরে গেল। অবি কলাদের ইসমাইল কলাদ ইবনে ওয়াহাবানি ইউনুসাহা কলাদের লাইতো কলাদ ইউনুস আন ইবনে শিহাব কলা আকবর ওরওয়া তুমরা জুবাইর আন্না ইবরাতা সারাকাত ফি গাজওয়াতিল ফাতিহি। হযরত ইবনে জুবাইর বলতেন, একটা মহিলা গাজওয়া ফাতের জমানায় চুরি করেছিল। ফাউতিয়া বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে হুজুরের কাছে আসো মামারা বিহা। ফের হুজুর সাল্লাল্লাহু ওকে হুকুম দিলেন, তার মানে হাত কাটার। পা কুতিয়া দিয়া দু হা, তো उसका हाथ काट दिया गया। قالت عائشة ফাহাসুনাত তাওবাতুহা, ও তওবা ভালো হয়ে গেছিল। তাজাওয়াজাত, আবার বিয়েও করেছিল। ওয়াকানাত হাতি বাদা যালিক, আর তারপরে আমার কাছে আসতো। ফারফাউ হাদাতাহা, ওর দরকারকে আমি নিয়ে যেতাম ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাক। আবি কলাদার ইবনে বুকার কলাদার লাইসান ওকাল ইবনে শিহাব ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ আর যায়েদ ইবনে খালিদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আমারা ফি মান জানা ওয়ালা বিউসান বেজালদে বেয়াতিন ওয়া তাগরিবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সম্পর্কে হুকুম দিয়েছিলেন যিনি জেনা করেছিল, তবে শাদীশোদা ছিল না। 6 কড়া লাগানো আর 1 বছর দেশান্তর। এই 1 বছর দেশান্তর এটা সিয়াসাতের উপরে। বাদশাহ যদি মনে করে এটা শাস্তি হদের নয়, তাই ইমামে আবু হানিফার কাছে এটা শাস্তির নাকালাম বেমা কাসাবা হাদিসে এসেছে। বুঝতে তো, যা কিছু করেছে তার সমস্ত শাস্তি হলো ওই কড়া লাগানো, হাত লাগানো। আর তাগরিবে আম, এটা হচ্ছে তোমার কড়ার বাইরের জিনিস, এটা সিয়াসাতের উপরে। বাবু লা ইয়াশহাদু আলা শাহাদাতি যাও ইদা উশহিদা, মিথ্যা গাওয়াহির উপরে, মিথ্যা সাক্ষ্যর উপরে সাক্ষী দেবে না যখন কাউকে সাক্ষী বানানো হবে। অবি কলাদের আবদার কলা কোন আব্দুল্লাহ কলা কোন বলে হাইয়ানিয়া তাবিবিগি, এই তাবিবিগু আবু সিফাত আনি সাহাবী আনি নোমান ইবনে বাশিরিন কল সালতু উম্মি, এই সালাত উম্মি আবি বাদাল মাউহিবাতি। নোমান ইবনে বাশির বলছেন, আমার মা
আমার আব্বার কাছে দরখাস্ত করেছিল কিছু হেবা দেওয়ার জন্য আমার মালিকে আমার আব্বার মাল থেকে সোম্বা বাদা লাহু, তারপরে আমার আব্বার এই মনে হলো ফা ওয়াহাবা হানি, তা কিছু মাল আমার জন্য আব্বাই হেবা দিয়েছে। আমার মা আবার বেশি চালাক, পাকালার লারদ, আমার মা বলছে আমি রাজি হব না, তুমি আমার ছেলের দেশটা কি হাত্তা তুশহিদান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতক্ষণ না তুমি আল্লাহ রসুলকে সাক্ষী না বানাবে। ফাঁকাদা বিয়া দি, তা আব্বা আমার হাত ধরলো, ওয়ানা গুলাম, আমি তখন নাবালেক বাচ্চা। ফাতা বিন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আব্বা আমাকে হুজুরের কাছে নিয়ে এলো। ফাকালা ইন্না উম্মাহু বিনতা রাবাহ, বলতে হুজুর আমার এই ছেলের মা রাবাহার বেটি আমার কাছে দরখাস্ত করেছিল কিছু হেবা দিতে, লেহাদা এই বেটার জন্য। ফকল আলাকা ওয়ালাদুন সেবা, হুজুর বললেন এই বাসির তোর কি আর এছাড়া সন্তান আছে? কলা না, বললো জি আছে। কলা ফাউরাহু কলা লা তুশহিদিনি আলা জাওর, রাবি বলছেন আমার মনে আল্লাহ রসুল বলেছিলেন এই বশির মিথ্যার ওপরে তুমি আমাকে সাক্ষী বানিও না। ওয়াকালা আবু হানিদ আনিসাবিল আসাদু আলা জাওর, অন্য রিওয়ায়াতে আল্লাহ রসুল বলছেন মিথ্যার ওপরে আমি সাক্ষ্য দেব না, শাহাদাত দেব না, গাওয়াই দেব না। অবি কলা আদম কলা হাদানা শুবা কলা হাদাসানা আবু হামজাতা কলা সামিতু যাদ ইবনে মুদাররিবিন কলা সামিতু ইমরান ইবনে হুসাইন কলা নবী সাল্লাল্লাহু খায়রুকুম কারনি, সব থেকে ভালো জামানা আমার জামানা, অর্থাৎ সাহাবী। সোম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা এদের সঙ্গে মিলে আছে অর্থাৎ তাবি। সোম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তাবির সঙ্গে যারা মিলে আছে অর্থাৎ তাবে তাবি। কলা ইমরান লা আদরি আযাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদা কারনাইন আও সালাসাতান, যে আল্লাহ রসুল কে দুই জামানার পরে বা তিন জামানার পরে বললেন এটা। কলা নবী ইন্না বাদাকুম কওমান, তারপরে কওম ইয়াকুলুনা, তারা খেয়ানত করবে, ওয়ালা ইউতামানুন, ওদের উপরে ভরসা করা হবে না, ওয়া ইয়াশহাদুনা ওয়ালা ইউস্তানহাদুন, ওদের সাক্ষী বানানো হবে না, সাক্ষ্য দেবে, ওয়া ইয়ানজুরুনা ওয়ালা ইয়াফিউন, নজর মান্নত মানবে পুরো করবে না, ওয়া ইয়াজারু ফীকুমুস সিমানু, আর ওদের মধ্যে মোটাপা জায়ের হবে। মোটাপা মানে বড় বড় কথা। কিরকম? পাশের বাড়ি তোমার দুতলা, এখন তোমরা একসঙ্গে সব স্কুলে পড়ছো, আর তোমাদের একতলা বাড়ি, এখন এবার কথা উঠেছে, তো বলছে আমাদেরও আব্বা এই বর্ষাটা গেলে দুতলা করবে, সব কেনা হয়ে গেছে, বুঝতে পারো তো? একদম সব বালি টালি একদম পাথর টাথর সব আগে থেকে কিনে রেখে, শুধু বর্ষাটা গেলে বর্ষার সময় গাছ হয় না, তো ও দুতলা করবে বলে। এবার শাহজাহানের ওদের পাড়ার একটা ছেলে, যেমন মনে কর রকিবের একটা বুলেট গাড়ি আছে 4 লাখ টাকা দাম, তো নতুন এনেছে, তো শাহজাহান এখন পড়ে তোমার এতে বলতে বোতায়, তার রকিব বলছে চল আমরা একটু নিয়ে চল দিন, তাই গিয়ে একের বলতে বোতার মাদ্রাসার মাঠে রেখে দিয়েছে, দিয়ে আর ও নেমেছে শাহজাহান, এবার সাথীদের কাছে বলছে আমার আব্বা কিনে দিয়েছে আমার ওটা ছোটবার গাড়ি, বুঝতে পারছো? এর নাম হচ্ছে সামান। এই মোটাপা হবে, যেটা নেই সেটাগুলো বলে মানুষ কাছে নিজের দাম বাড়াবে। তার একটা হাদিস পড়ে ছুটি করতে অবি কলাল মোহাম্মদ কাতির কলাক মানে সুফিয়ান মনসুরান ইব্রাহিম আবিদাতান আব্দুল্লাহি নবিয়ত কল খায়রুন নাস কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াদওয়াকুম, তারপরে কিছু লোক আসবে তাসবিকু শাহাদাতু আহাদিহিম বিয়ামিনাহু, তো ওদের প্রত্যেকের কি হবে? গাওয়াহি সাক্ষ্য ওদের কসমের আগে যাবে, ওয়ায়ামিনু শাহাদাতাহু, আর ওদের কসম ওদের গাওয়াহি সাক্ষ্যর আগে যাবে। ক্বালা ইব্রাহিম ওয়া কানু ইয়াদরিবুনা আলা শাহাদাতি, ইব্রাহিম বলছে আগের যুগে আমাদের যুগে কেউ যদি সত্যিও গাওয়াহি দিত তবে মারা হতো, ওয়াল আহাদি কসম খাবার উপরে, কসম খেলেও মারত আর গাওয়া দিলে মারত। তারপরে কি তোমার চাওয়া হয় না? তুমি কি? হ্যাঁ আমি দেখেছি, বুঝতে পারো, বিশাল ভালো, ও আমি দেখিস তো, ওর মধ্যে একটা বড় লোক যদি হয় তার পক্ষে কথা বললে লোকে আমার কিছু দেবে, তো বড় লোকের পক্ষে আজকাল সব পার্টির বিচার টিচার যা কিছু সব এরকম হচ্ছে, চলবে চলবে। থাক, আজকের একটু আসতে দেরি হয়ে গেছে, এই পর্যন্তই থাক, দাও।
তোদের ছোঁয়ানিওয়ালাদের আমি বলেছি তো ওরা আজকে রে তো তোদের মাইক